এই আবু সাইদির ছবিটির আমদাদে কোপ মারে, বলে এই সাইদির জন্যই এই দেশে এত ভেজাল হয়েছে। এখানে আমি 18 তারিখে আমার লোকজন হচ্ছে সমাবেশে যাই যশোর। যাওয়ার পরে আমার লোকজন এখানে এসে চা বিস্কুট খাওয়ানোর পরে তেনারা আমার সভাপতি অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে যাই দেখতে। আমি এখানে বসে থাকি অফিসে, আমার ছেলে, আমি, এই যে আমার ডানির পাশে যে ছেলেটা আছে আর সাইদ নামে একটা ছেলে আছে, এরা এসে আমার সাথে তর্ক বিতর্ক করতেছে। এই তর্ক যে এ এলি কান, এনে গেলি কান, এ করলি কান, হ্যাঁ তুই মেলা বাড়িয়ে গেছিস, বুঝছেন, তুই মেলা মাতব্বর, তুই আছে নাটের গুরু, এই ওরা কিন্তু বেশি কথা বলার সময় না দিয়েই, মানে আমার কথা শোনার আগেই ওরা এসে আমার মেরে বসে এবং আমার ছেলেটারও অপরিমাণে মারে এবং অফিসের ভিতরে এসে ভাঙচুর করে। তাকে হাসপাতালে, আমি সরকারি হাসপাতালে তাকে ভর্তি করি। সে মোহাম্মদ সোহাগ হোসেন, সে এখন হাসপাতালেই আছে। হাসপাতালেতে হয়তো দেখছে বাড়ি আসবে, কি আজকে রাতেও আসতে পারে। আমরা চাই এর বিচার। যাচ্ছে যে আমি যার প্যান প্রিয় আমার নেতার ছবি কাটায় আমি খুব কষ্ট পাইছি ভাই, আমি এর বিচার চাই। এখানে 18 তারিখে সমাবেশে যাওয়ার জন্য আমরা 17 তারিখে আমাদের লোকজন, অটপর্যার লোকজন গ্রামে মিমপ্লেট বিতরণ করতে যায়। যাওয়ার পথে আমাদের বাজারের সাইডে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার পিছনে একটা বাড়ি যাবে, সেই মুহূর্তে কিন্তু ছাত্রলীগ যুবলীগের লোকজন এসে আমাদের ছেলেপেলেরে বাধি দেয় যে তোরা মিম প্লেট বিতরণ করতে পারবি না, সমাবেশে যাবি না। এই বললি ওরা ওখানের থেকে ফিরে চলে আসে। আসার পরে আমারে বলার পরে আমি বলি ঠিক আছে, তোমরা ভয় পেও না যে আমরা যাচ্ছি। যাক, আমরা গ্রামে ঘুরে বাজারে ঘুরে সবার দ্বারে যেয়ে 18 তারিখে সমাবেশে যাই। আসার পরে আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে থাকি। থাকার পরে আমারে লোকজন দেখতে যায় আমাদের এই বিএনপির পার্টি অফিসে। এখানে সেক্রেটারি, প্রচার সম্পাদক সাইদ, সেক্রেটারির ছেলে ইসরাফিল, তারা অফিসে বসা থাকে। সে সময় রাত আনুমানিক 10:30। এই মুহূর্তে এই আমলীগ, ছাত্রলীগ, যুবলীগ এরা এসে এদের এড়মাতি বিভিন্ন এলোপাতাড়িভাবে তাদের মারপিট করে বা অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে। এই আবু সাইদির ছবিটির আমদাদে কোপ মারে, বলে এই সাইদির জন্যই এই দেশে এত ভেজাল হয়েছে। খুব মুখ খারাপ করে গালাগালি দেয়। এভাবে ভাঙচুর করে তারা যে সময় চলে যায়, সেই সময় বাজারে কিছু লোকজন চিল্লে পাল্লা করলে সে সময় তারা এই জায়গার থেকে চলে যায়। এর নেতৃত্বে থাকে শাকিল, আমলিকির সেক্রেটারি, বা তার এই লোকজন 7 তারিখে যারা মহারা দিল অস্ত্র, রামদা, ভোম, মোতালেব নাম করে একজন ভারতের নাগরিক, সে এদেশের লোক কিন্তু ভারতের নাগরিক, তারাতে অস্ত্র থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা আসছেন, সেটা হচ্ছে এই, যেখানে 18 তারিখে আমরা সমাবেশে যাই। সমাবেশে যাওয়ার পরে আমরা জানতে পারি যে এনার অসুস্থ আছে। আমরা এনাকে দেখতে যাই। একটুখানি পরেই মানে আমাকে ফোন দিয়ে জানায় যে আসলে অমুককে মেরে হসপিটালে পাঠাই দিছে, সেক্রেটারি মোশাররফকে মারধর করছে। তখন আমি আসার জন্য চেষ্টা করি, তা বললো যে এখন আসা লাগবে না, তারে হসপিটালে নিয়ে চলে গেছে। যাই হোক, আমার বাড়িতে অসুস্থতা থাকার কারণে আমি সেখানে যাই নাই। আমার কাছে কথা হচ্ছে, যাকে কেন্দ্র করে 5ই আগস্টের সূত্রপাত এদেশে আইন শৃঙ্খলার উন্নতি ঘটবে, এখানে কোনো প্রকার বৈষম্য থাকবে না, যার কারণে প্রায় 3000 লোক মারা গেল এবং অসংখ্য লোক অসুস্থ হয়ে এখনও হসপিটালে ভর্তি আছে। আমার কাছে কথা হচ্ছে, এই যে বিএনপি যারা করে তারা এখানে কোনো হামলা চালায় না, আমার কানে এরকম কোনো সংবাদ যায় নাই। যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এবং পদে ছিল, এখনও আছে, তারা বিভিন্ন ছত্রছায়ায় তাদের গা বাঁচানোর জন্য এই বিএনপির ঘাড়ে উঠে কিছু লোকের ফায়দা লোটার জন্য, যারা 4 তারিখে বা এর আগে কখনো মাঠে ছিল না, তাদের কিছু দলে ভারী করার জন্য এই আওয়ামী লীগের লোকজন, যারা পদধারী, যারা এখানে এখনও পর্যন্ত বসে থাকে, এই সমস্ত লোকজন নিয়ে তারা দল ভারী করার জন্য, যারা প্রতিষ্ঠিত বিএনপি, যারা
এই যে আগস্টে যারা জীবন বাজি রেখে এই রাজপথে লড়াই করেছে তাদেরকে এখন বিভিন্ন জায়গায় মারধর করে তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় নাজেহাল করছে। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওয়াপাড়া, অভয়নগর, যশোর।